আল্লাহ পাক বলে যে একটা কাজ কর, তোকে দিলে শুকরিয়া করিস। আমি আল্লাহ যদি তোকে কিছু দিই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোকে কিছু দিই তুই শুকরিয়া আদায় করিস, আর যদি আমি কিছু না দিই তাহলে ধৈর্য ধারণ করিস। আমি দিলে কি করবি? শুকরিয়া করবি, আর আমি যদি না দিই ধৈর্য ধরবি। আল্লাহ আমার লাভ কি? রব বলে যে যদি শুকরিয়া করো 2 টাকা পেয়ে আমি 10 টাকা বানাই দিব, আর যদি না পেয়ে খুশি হয়ে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। দুটোটাতে ভাইয়া লস নাই। যুবক সামনের গুলো আওয়াজ দেন, দুটোটাতে কোনো লস নাই। শুকরিয়া করলো আমাদের লাভ, ধৈর্য ধরলো। এখন মনে রাখবেন, কেউ যদি আপনারা গালি দেয়, আপনি চাইলে উত্তর দিতেও পারেন, চাইলে চুপ করে ধৈর্য ধরতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, বান্দা যতক্ষণ কথা বলে আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না। বান্দা যখন আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতে তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলে তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন না? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে, কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া লহ। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তুললো নেওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশরে লো, মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কন্যা। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীর দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশাহ মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব? যেটা বলেন এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। 1 কান থেকে 2 কান, 2 কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে, এমন একটা গোলাম বাজারে আসছে কেউ কিনতে পারতো না। হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারে গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারে গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে।
জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেন নামতেছেন দেখেন। রাজাই মন্ত্রীর কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, ঠোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লোকে দিয়ে দেন। ছিল কোথায়, আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি মন শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফি ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে, আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লাগে আপনার দুশমনি করে? আমার কথাই মনে কষ্ট পাইতেছে। এবার বুঝছেন নি, যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করাই দিচ্ছে আমাদেরকে। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে, তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাবো যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধরে মুখটা বন্ধ করে চেহারায় যে দেখা যায় না, ব্যাপার কি? তখন আলেম বলে, এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেল অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য একজন দুইজন থাকেন, একজন দুইজন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় এক রাত। কয় এক রাতে কাইতে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে, সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি শনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোন সুযোগ? আর একটু জোরে বলেন, অস্বীকার করার কোন সুযোগ? আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না, বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতে তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে।
মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলে তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন না? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে, কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া লহ। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তুললো নেওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশরে লো, মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কন্যা। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীর দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশা মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব? যেটা বলেন এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে দুই কান, দুই কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে, এমন একটা গোলাম বাজারে আসছে, কেউ কিনতে পারতো না। হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারে গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারে গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর। সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেন নামতেছেন দেখেন। রাজাই মন্ত্রীর কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, ঠোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লোকে দিয়ে দেন।
ছিল কোথায়, আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি মন শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লাগে আপনার দুশমনি করে? আমার কথাই মনে কষ্ট পাইতেছে। এবার বুঝছেন নি যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করাই দিচ্ছে আমাদেরকে। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাবো যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধরে মুখটা বন্ধ করে চেহারায় যে দেখা যায় না ব্যাপার কি, তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেল অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য একজন দুইজন থাকেন, একজন দুইজন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় এক রাত। কয় এক রাতে কাইতে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন শনি রবি শোনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোন সুযোগ? আর একটু জোরে বলেন অস্বীকার করার কোন সুযোগ? আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না, বান্দা যখন আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতে তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলে তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন না? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে, কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাই দেয়ার প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া লহ। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন তুললো নেওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন
কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশরে লো, মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কোন। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীর দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশা মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব? জোরে বলেন, এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে দুই কান, দুই কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে, এমন একটা গোলাম বাজারে আসছে, কেউ কিনতে পারতো না। হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারে গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারে গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর। সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেন নামতেছেন দেখেন। রাজাই মন্ত্রীর কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, ঠোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লোকে দিয়ে দেন। ছিল কোথায়? আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি বল শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফি ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লাগে আপনার দুশমনি করে? আমার কথাই মনে কষ্ট পাইতেছে। এবার বুঝছেন নি, যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করায় দিচ্ছে আমাদেরকে।
আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাবো যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধরে মুখটা বন্ধ করে চেহারায় যে দেখা যায় না ব্যাপার কি, তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেল অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য একজন দুইজন থাকেন, একজন দুইজন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় এক রাতে কাইতে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে সেটার মধ্যে নিয়ামত থাকবেই। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি শোনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোন সুযোগ? আর একটু জোরে বলেন অস্বীকার করার কোন সুযোগ? আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না, বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতে তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলে তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে, কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাই দেয়ার প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া লহ। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তুললো নেনওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশরে লো, মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কন্যা। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীর দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশাহ মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব?
যারা বলেন এই দামে কিনা সম্ভব ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে দুই কান, দুই কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে এমন একটা গোলাম বাজারে আসছে কেউ কিনতে পারতো না। হে মনে মনে কয় কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই, বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারে গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং, আল্লাহর প্ল্যানিং ওনারে গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই তুমি বলে একটা গোলাম কিনছো খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেন নামতেছেন দেখেন। রাজাই মন্ত্রীর কয় তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, ঠোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লোকে দিয়ে দেন। ছিল কোথায়, আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি বল শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফি ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লাগে আপনার দুশমনি করে? আমার কথাই মনে কষ্ট পাইতেছে। এবার বুঝছেন নি যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করাই দিচ্ছে আমাদেরকে। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাবো যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে হয়নি হয়নি, এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধরে মুখটা বন্ধ করে চেহারায় যে দেখা যায় না ব্যাপার কি, তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেল অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য একজন দুইজন থাকেনি, একজন দুইজন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই
তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় এক রাত। কয় এক রাতে কাই কই গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন, আপনি নিজেই বলতে বাধ্য হবেন শনি রবি শনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোন সুযোগ, আর একটু জোরে বলেন অস্বীকার করার কোন সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না, বান্দা যখন আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতে তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলে তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে, কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া লহ। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন তুললো নেওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশরে লো, মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কন্যা। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীর দেখে সবাই কয় চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশা মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব? যেটা বলেন এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। 1 কান থেকে 2 কান, 2 কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে এমন একটা গোলাম বাজারে আসছে, কেউ কিনতে পারতো না। হে মনে মনে কয় কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারে গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারে গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা।
দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেন নামতেছেন দেখেন। রাজাই মন্ত্রীর কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, ঠোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লোকে দিয়ে দেন। ছিল কোথায়, আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি মন শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফি ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে, আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লাগে আপনার দুশমনি করে? আমার কথাই মনে কষ্ট পাইতেছে। এবার বুঝছেন নি, যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করাই দিচ্ছে আমাদেরকে। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে, তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাবো যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধরে মুখটা বন্ধ করে চেহারায় যে দেখা যায় না, ব্যাপার কি? তখন আলেম বলে, এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেল অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য একজন দুইজন থাকেন, একজন দুইজন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় এক রাত। কয় এক রাতে কাইতে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে, সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি শনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোন সুযোগ? আর একটু জোরে বলেন, অস্বীকার করার কোন সুযোগ? আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না, বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতে তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন?
গবেষণা করে দেখেন। হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলে তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন না? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে। কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া লহ। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন তুললো নেওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশরে লো, মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কোন। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীর দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশা মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব? যেটা বলেন এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে দুই কান, দুই কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে এমন একটা গোলাম বাজারে আসছে, কেউ কিনতে পারতো না। হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারে গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারে গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর। সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেন নামতেছেন দেখেন। রাজাই মন্ত্রীর কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, ঠোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লোকে দিয়ে দেন। ছিল কোথায়? আল্লাহ নিল কোথায়?
বলছি, মন শুনুন, যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফি ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লাগে আপনার দুশমনি করে? আমার কথাই মনে কষ্ট পাইতেছে। এবার বুঝছেন নি যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করাই দিচ্ছে আমাদেরকে। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাবো যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধরে মুখটা বন্ধ করে চেহারায় যে দেখা যায় না ব্যাপার কি, তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেল অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য একজন দুইজন থাকেন, একজন দুইজন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় এক রাতে কাইতে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে সেটার মধ্যে নিয়ামত থাকবেই। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি শনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোন সুযোগ? আর একটু জোরে বলেন অস্বীকার করার কোন সুযোগ? আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন।